আর ইউ জারে ফাইন জোয়ান হলরে ধরেন মুরব্বীরে ধরেন দরিয়া কইন আমরা সারায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কলিমার দ্বারা ভাই সাবাবর যা কিচ্ছু দিল রে কিনতে সই করে লিতাম, কিতা সই করতাম বলে যা কিচ্ছু দেখ রায় সাত আসমান আর জমিনের মাঝখানে যা দেখ রায় এই সমস্ত হইল কি মখলুক। মখলুকে কিছুই করিতে পারে না, মখলুকে কিছুই করিতে পারে না, মখলুকে কিছুই করিতে পারে না, সব করিতে পারেন আল্লাহ। যা আপনি আমি করি আর ইটা মখলুকর কোনো ক্ষমতার ভিতরে নাই। ও জমিনই কেন ও যাতে বানাইছেন, জমিন থেকে জমিন আল্লাহ বানানেওয়ালা নাই, আসমান থেকে আসমান বানানেওয়ালা নাই, মানুষ থেকে মানুষ বানানেওয়ালা নাই। বিনা মানুষ দ্বারা মানুষ আল্লাহ বানাইছে, বিনা জমিন ছাড়া আল্লাহ বিনা জমিন ছাড়া জমিন বানাইছে। মখলুক থেকে মখলুকর কোনো জাত ফায়দা হয় না, মখলুক থেকে মখলুক সৃষ্টি হয় না। কারণ রব্বে করিমের একটা সিস্টেম দিছেন ধারাবাহিক। আমরা দেখি আর মানুষের ঘরে মানুষ জন্ম লয় না, না মানুষ ছাড়াও আল্লাহ বানাইতে পারেন মানুষ। ও জাত নাম রব 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 রব। আমরা একদিন আসলামই মানুষ, আল্লাহ মানুষ ছাড়া মানুষ বানাইছে না নি দুস্থ কল বুজুর্গ কল। ও সাথী হলে দাওয়াত দিন লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা সাওয়ার দিলরে কিন্ডে সই করতাম। যা কিছু দেখি আর দেখিয়েন না, এটা কিচ্ছু থাকি কিচ্ছু হয় না, যা হয় রবর তরফ থাকি রব্বেত করিমের তরফ থাকি হয়। ও কথারে কিনখান দিলর মধ্যে বইতাম, দিলরে কিন্ডে সই করতাম। আর লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা সাওয়ার যে রব চাই জিন্দগি ওখানে এখতিয়ার করতাম, মন চাই জিন্দগিরে ছাড়ি দিতাম। সারা জিন্দগি লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে পড়িলাম, মাদ্রাসাত পড়িলাম, সারা পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ সার কিতা। আমার ঘরে আমার মানুষ আর বালা মানুষ বালা সুন্দর গড় সুন্দর মানুষ হইতো স্যার, ফালঙ্গে স্যার মানুষ ঘুমাইতো, হান্ডি বাসনে স্যার রান্দা হইতো, সবটা জিনিসের সাবা আছে নানি। আমিও না বইছি এখান প্যান্ডেলে মাইকে আমি বয়ার দ্বারা কিতা সাবা বয়ান করা হইতো ওলা নানি। আর আমি বয়ান করলে বয়ানোর দ্বারা সাওয়ার আপনি তো শুনতা ওলা নানি। কলিমার দ্বারা সাওয়ার যে মন চাই জিন্দগি ছাড়ো, রব চাই জিন্দগি এখতিয়ার করো। এই কলিমাই কান শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া হইছে না, না সারা পেগম্বর হলে একই কলিমার দাওয়াত দিছেন, একই কলিমার দাওয়াত দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মদুর রাসূলুল্লাহ छुपा नहीं सकता, छुपा नहीं सकता, छुपा नहीं सकता। লা ইলাহা ইল্লাল্লাহ যেখান দামি বস্তু ইকান দেখানি যায় না, দেখানি যায় না। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকান লুকানি যায় না, লুকানি যায় না। কোনো মানুষের জীবনে দেখছেন নি তকিওকে মুখের ভিতরে লাগাইতে দেখছেন নি জি দাড়ি আসছেন তলে ভিতরে তলে দিয়ে দাড়ি রাখছেন মুখের ভিতরে দিয়ে অটোমেটিক বাড়ায় দিই বাড়ায় না জি অটোমেটিক বাড়ায়। নবীজির সুন্নত দাড়ি, নবীজির সুন্নত তকি, নবীজির সুন্নত লেবাস বলে আইজার লেবাস লাগাইবার খাম নাই যে সারা গিলিলাই ফেটর ভিতরে ওই বনে জি জি না। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মালিকর যে কলিমা ইকান দেখানি যায় না, দেখানি যায় না। ও জায়গাও কারণ মেহনত করবার লাগি তাম পয়গম্বর হলে ও লা ইলাহা ইল্লাল্লাহ যেখান জবান দি পড়াইছুন উম্মত করলে সেই কলিমা ওখানে জবানের কলিমারে কলব নিছন দিল নিছন আত্মার মধ্যে নিছন 9 থেকে 13 বছর মেহনত করিয়া সেই মেহনত ওখান নেওয়ার বাদে কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ দেখা নাই सकता, মুহাম্মাদুর রাসূলুল্লাহ छुपा नहीं सकता। দুস্থ হল বুজুর্গ হল এই লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত যখন আপনি আমি শুরু করবো, কলিমা ওগুর মেহনত যত করবো, যত কলিমার আলোচনা করবো, যত বেশি দাওয়াত দিমু। এর লাগি শায়রে ফরমাইন দাওয়াত দেকর জিসম কো বানাও চুর চুর, দাওয়াত দেকর জিসম কো বানাও চুর চুর, রুতে রুতে आंखों को बनाओ पुर पुर, रोते रोते आंखों को बनाओ पुर पुर, कब्र जाने में मिलेगा नूर नूर, कब्र जाने में मिलेगा नूर नूर, जन्नत जाने में मिलेगा इस्तिकबाल के लिए हूर हूर। खुदा सुभान अल्लाह। ওলা দাওয়াত দে, ওলা দাওয়াত দেও, দাওয়াত দেওয়ার লাগি আমরা দেওয়া হইছে। জিসিম যদি টুকরা টুকরা হয়ে যায় তার বাদেও দাওয়াত দেওয়া বন্ধ করিও না, বন্ধ করিও না। সাহাবায়ে কেরামর মৌতর সময় আইছে এর বাদে দাওয়াত বন্ধ করছেন না, দাওয়াত বন্ধ করছেন না। এই দাওয়াতর লাগি আমরা দেওয়া হইছে। এই খাম সারা নবী হকলর আসিল, আমরা নবী সাহাবায়ে কেরামরে এই খামরে সমঝাইয়া গেছেন। এই খাম সাহাবায়ে কেরাম হকলে করছেন দাওয়াতর খাম। দুস্থকল বুজুর্গ হল ঠেলাওয়ালা রিস্কাওয়ালা গরিব ধনী খালা দলা সারাই খাম করতাম, সারাই খাম করতাম। এই খামর জিম্মাদারি সারা রূপে
কিয়ামতের দিন আপনার আমার জিকানি হইব যে তোমার তানোর সামনে আমার নবীর সুন্নতর জনজা বার হইয়া গেল, তুমি তাই খানো আসলাই, এই দিন জবাব দিতাম কিলা? তোমার ঘরের মধ্যে তোমার মেয়ে, তোমার ছেলে, যুবক মেয়ে, তোমার ছেলে আর মেয়ে মিলিয়া আমার নবীর সুন্নতর জনজা বার করলা, তুমি খানো আসলাই, এই দিন আমি কইতাম পারতাম না। এই দিন সারা জীবনের হজ, নামাজ, রোজা, যাকাত সারা এখানে করলেও নবীর এক সুন্নতর আপনার উল্টা করার কারণে আপনার আমার বদলা দেওয়া হইতো না। নবীর সুন্নতর উল্টা চলার বাদেও নবী যে তান চেহারা মোবারক ফিরাই লাইবা। খানো জীবন খাটাইয়ার কিতা লাগে খাটাইয়ার ইতা ওয়াজ নসিহত মসজিদ মদরসা সারার দ্বারা কিতা সাওয়ার আলিম উলামা দিয়া সাওয়ার কিতা সারা আমরা আল্লাহর লগে সম্পর্ক জড়িলাই, আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। কিন্তু আমরা আল্লাহওয়ালা হইয়ার না, আমরা গাড়িওয়ালা হইয়ার, যত ওয়াজ হুনিয়ার গাড়িওয়ালা হইয়ার, প্রেম ফিরিতিয়ালা হইয়ার, বাড়িওয়ালা হইয়ার। আমরা যত বেশি দুনিয়ার শিক্ষারে অর্জন করি না কেন, কিন্তু এই দুনিয়ার শিক্ষায় ব্যস্ত নিতে পারতো না। দুনিয়ার শিক্ষা অর্জন করা আপনার নিষেধ নাই, কিন্তু দিনী শিক্ষা যদি না থাকে, যদি স্কুল কলেজ পড়িয়া কোরআন বলি যায়, মসজিদ বলি যায়, নমাজ বলি যায়, আল্লাহর খাজগল বলি যায়, দিনের মজমুয়া বলি যায়, দিনের কর্ম বলি যায়, নিজের জীবনের মধ্যে দিন বাস্তবায়ন হইতে কথা বলি যায়, তাহলে এই দিনী শিক্ষা দুনিয়ার শিক্ষাও আপনার লাগি জাহান্নামে যাওয়ার জরিয়া বনি যাইব। যত বড় ডিগ্রি আলাও, যত বড় অফিসার হও, তোমারে কইতা নাই তুমি কিয়ামতের দিন ও পেপার ওখানে ইংলিশে সাইন করো, কইবা না কেউ রে এখন বেটারে কইবারে যে LLB থাকিলে আর প্রধানমন্ত্রী পর্যন্ত যদি মুসলমান হয়ে যায় বলে ওনা ইংলিশে সাইন করো, কেউ চিন পাইবনি। হাসরের মাঠ এই অবস্থা নাই। ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, গরিব ধনী, মুফাসসিরিনে কেরামে ফরমাইন সারারে তার আমলনামা দেব হইব আরবি বুঝেন তো? এই আরবি ঠেলাওয়ালা ফড়িত কিলা, হুরুবালা খায়দা মসজিদও ফড়িছন, রিস্কাওয়ালা ফড়িতা কিলা, গরিব মানুষে ধনী মানুষে ফড়িতা কিলা, হুরুবালা মসজিদও ফড়িছন, আরবি ফাউরি লাইছন। তো মুফাসসিরিনে কেরামে ফরমাইন আব্দুল্লাহ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন সারা হাসরবাসীর রব্বে করিমে তার আমলনামা আরবি ওখান ফড়িবার যোগ্যতা সবরে আল্লাহ তাআলা দিলাইব। হোক সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষে পড়িতে পারবো, প্রত্যেক মানুষে তার আমলনামা পড়িব। সেই দিন মানুষ হাহাকার পরিশান হইব, হায়রে আমার বাড়িতে কতবার আমির সাহেব গেছলাম, জিম্মাদার গেছলাম, মুতকল্লিম গেছলাম, মুলাকাতও গেছলাম, আমি তো ঘুমো। আমার ফুয়ারা দিয়ে খাইছে কো আব্বা গরো নাই, হিগিয়েও গিয়ে কইতো কিতা কর, আব্বা কইছুন আব্বা গরো নাই, আব্বা কইছুন আব্বা গরো নাই। দুস্থকল বুজুর্গ হল দুনিয়ার জমিন বাগিমু তবলিগ তাকি, জমাত তাকি, ইমাম সাহেব তাকি বাগিমু। খাল কিয়ামতের দিন বাগার লাইন নাই। কিয়ামত কি দুনিয়ার জমিন যখন আল্লাহ ফরমাইন ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রবের পক্ষ থেকে যখন মুসিবত আইব, পরেশানি আইব, যখন পাকড় আইব, যখন দর পাকড় আইব, সেই দিন বান্দা যত দূর থাকুক, যত অন্ধকার থাকুক, প্লেটও থাকুক, ফ্লাইটও থাকুক, হেলিকপ্টারও থাকুক, অট্টালিকার ভিতরে থাকুক, গ্লাসের রুম বানায় ভিতরে থাকুক, সেই দিন ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাগিবার জায়গা নাই। আইও স্কুল এই জমানাত এই সময় আমার ওয়াজ ভাল লাগেন না, কোরআনের মাত ভাল লাগেন না, ওয়াজর প্যান্ডেল ভাল লাগেন না, ওয়াজর মহফিল ভাল লাগেন না, তফসির মহফিল ভাল লাগেন না, তবলিগ ভাল লাগেন না। এই দিন যখন বুরুজের বাড়ি ফড়ব, ডান্ডা যখন ফড়ব সুতর, ডান্ডা ফোড়ার বাদে কইবাই ও আল্লাহ আরেকবার তো আমারে দেও। আর সারা জীবন ওয়াজর মহফিল বই থাকমু, সারা জীবন রুকুর মধ্যে কাটাই লাইমু, সারা জীবন তফসিরের মহফিল কাটাই লাইমু, সারা জীবন তবলিগ গিয়া কাটাই লাইমু। আরেকবার আমারে দেও। জিনা আর দেওয়া হইতো নাই। যে ফুয়ার লাগি, ফুড়ির লাগি, গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, অট্টালিকা, ব্যাংক ব্যালেন্স জমাইত্রায়, সেই ছেলে সেই মেয়ে কিয়ামতের দিন যদি বেনমাজি হয়, নাফরমান হয়, সুদকুর হয়, ঘুষকুর হয়, মদকুর হয়, এই বাচ্চায় কিয়ামতের দিন আপনি হাজি সাহেব, আমি আলিম সাহেব, আমি হাবিব সাহেব, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমার বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহর খাট গোড়ার মধ্যে কইব ও রব্বে করিম রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা।
ফুয়ায় ফুড়িয়ে বিপক্ষে সাক্ষী দিব যে ফুয়ারে বালা কাপড় ভিন্দাইতাম, বালা পড়াইতাম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অফিসার বানাইতাম, মাস্টার বানাইতাম, ডিগ্রি লাগাইতাম, ডিগ্রি অর্জন করাইতাম, সেই ছেলে সেই মেয়ে আমার বিপক্ষে সাক্ষী দিব, সাক্ষী দিব, সাক্ষী দিব। আজ জেলা দুনিয়ার মিডিয়ালা বাজাইতে আমার মাত্রে রেকর্ডিং করটা আপনার ধরে দেখাইতরা, আমারে দেখাইতরা। কালকে আমার তোর দিন কোনো মিডিয়া থাকতো নাই। আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে মিডিয়া সৃষ্টি করিলাইছেন। আল্লাহর যে মিডিয়া, আল্লাহর যে মিডিয়া, আল্লাহর যে মিডিয়া, এটা তো ডিলেট হয়ে যাইব। সাইলে ডিলেট করা যায় না নি? করা যায় না নি ভাই? দুনিয়ার মিডিয়া ডিলেট করা যায়। আখেরাতর যেটা মিডিয়া যেহেতু তুলবো আপনার আমার পিকচার পেপার হল, নববার্তা প্রসঙ্গ, সাময়িক প্রসঙ্গ, দৈনিক যুগ প্রসঙ্গ, ওটা পেপার হল যেহেতু বারইব আখেরাতর মঞ্জিল, সেই দিন কইব হায় রে হায়, হায় রে হায়, আফসুস আফসুস আফসুস। এই দিন আফসুস করিয়া কোনো কাজে আসতো না। বনি ইসরাইলর আল্লাহর এক বান্দি, তান স্বামী আপনার বাইরা সফর তখন ব্যবসার লাগিয়া, আল্লাহর বান্দি তান এক গুলাম বাচ্চা গরত হইয়া গেছেন। সেই গুলাম বাচ্চা আর মা গর্ভবতী অবস্থায়, তান স্ত্রীরে গর্ভবতী অবস্থায় তৈয়া আর গুলাম একটা বাচ্চারে তৈয়া গেছেন খাম কাজ করার লাগি। বনি ইসরাইলের তফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামে এই ঘটনারে আনইন, বানাউটি কোনো ঘটনা নাই। মুফাসসিরিন কেরামে এই ঘটনা বর্ণনা করেন। বনি ইসরাইলের সেই আল্লাহর বান্দি তান গোলাম একটা বাচ্চা রাখিয়া তান স্বামী গেছেন গিয়া তান গর্ভবতী অবস্থায়। যখন গর্ভপাত হইতা, যখন প্রসব ব্যথা শুরু হইছে, সেই জমানাত আগুনের বড় দরকার পড়তো, আগুন বড় কষ্ট হইতো আগুন পাওয়া। সেই জমানাত গড় আগুন আসিল না, আগুন আসিল না। আল্লাহর বান্দিয়ে গোলাম এই বাচ্চারে কইলা, ও গোলাম বাচ্চা, তোমার মনিব আমি, আমার প্রসব ব্যথা শুরু হইছে, যাও তুমি ঘর থেকে বার হইয়া, যদি কোনো জায়গাত ফাতরের কোনো মাঝখানো আগুন গিয়া পাও, সেই জায়গার থেকে সামান্য আগুন আমার লাগি লই যাও, জলদি করে যাও, জলদি করে যাও। আল্লাহর বান্দি তান গোলাম বাচ্চারা যখন ফাটাইলা আগুন আনতে গিয়া, গোলাম যখন বার হইছে আগুন আনতো ঘর থেকে বার হওয়ার পরে দেখে একজন পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সুন্দর সফেদ দাড়িওয়ালা একজন মানুষ সামনে খাড়া। দেখার বাদেও হে সালাম করলো, সালামর জবাব দিলা, দিয়া কইলা, ও বাচ্চা তুমি খানো যাইতায়, তুমি খেয়ে তোমার পরিচয় দেও। এই বাচ্চায় কইল, আমি ও গলর গোলাম বাচ্চা, ও গরো আমার মনিবর প্রসব ব্যথা শুরু হইছে, প্রসব ব্যথা আরম্ভ হইছে, আমার মনিবে কইছেন সামান্য আগুই নানতাম, আমি আগুই নানবার লাগি রওনা দিছি। এই যে মুরব্বী, দাড়ি পাকনা, সফেদ কাপড়ওয়ালা মুরব্বী মানুষ, আল্লাহওয়ালা মানুষ দেখা যায়, পাগড়ি জুব্বা লাগাইল। তাইন কইলা, ও গোলাম, জাননি তোমার প্রসব, তোমার মনিবর্গর কোন ছেলে নামে জন্ম লইছে, এখন খানদের তুমি দেখিয়াও। এই মুহূর্তে গোলাম বাচ্চা আবার ঘরের মধ্যে আইয়া দেখে, এই জায়গার মধ্যে ঘরের মধ্যে আইয়া দেখে যে মনিবর ঘর থেকে একটা মেয়ে জন্ম লইছে, মেয়ে জন্ম লইছে, মেয়ে জন্ম লইছে। মুফাসসিরিনে কেরামে ঘটনা বর্ণনা করেন। দেখিয়া আবার আল্লাহওয়ালারে কইল, আমার মনিবর ঘরে একটা মেয়ে জন্ম লইছে। ও আল্লাহর বান্দা, এই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, সফেদ দাড়িওয়ালা কইলা, তুমি ও মেয়েরে বাঁচাইবার লাগি আগুন আনার যাইতে আসলাইনি? বলে, জিও, আমার হুকুম, মালিকর হুকুম মানা লাগবো। তুমি জাননি এই মেয়ে খেয়ে, তুমি জাননি? বলে, জি না। বলে, এই মেয়েটা বড় হওয়ার বাদে 100 জন পুরুষের লগে জিনা করবো, জিনা করবো, জিনা করবো, জিনা করবো 100 জন পুরুষের লগে। আর 2 নম্বরে, এই মেয়ে যদি বাঁচে 100 জন মানুষের লগে জিনা করবো। আর 2 নম্বরে, এই মহিলাটা, এই মেয়েটা, এই বাচ্চাটা মরা পর্যন্ত তাই ডিগলিয়া রইল। যেই দিন মরব সেই দিন একটা মাকড়ের কারণে তাই মৃত্যুবরণ করবো, মাকড়ের কারণে। মাকড়সা বুঝুন তো আমরা করে দেয় না নি? এই মাকড়সার কারণে এই বান্দির, এই বাচ্চির মৃত্যুবরণ হইব। ওর তো 2 কথা শুনছে, শুনিয়া তার মাথা গরম হয়ে গেছে। কম বয়সী ছেলে, আর আল্লাহওয়ালা একজন অলি মানুষে, যে কোনো বালা মানুষে কোনো কথা কইলে, আইজ মুরব্বী সাহেব যদি ছোটো বাচ্চার এক কথা শুনবো না, বা তার নাতিরে ছেলেরে কইলে, আমিও যদি চিনি না তবু এক কথা কইন শুনবো, কারণ মুরব্বী মানুষ, শ্রদ্ধার পাত্র। কোনো আলিমে কোনো মানুষের হুরুতারে কথা কইলে শুনতা না। ই আল্লাহর গোলাম বাচ্চায় যখন শুনছে, তার মুখটা কি কথা, দিলের মধ্যে তার বিশ্বাস হয়েছে। চাকু আছিল আতো, চাকু লিয়া ঘরের মধ্যে ঢুকছে, ঢুকিয়াও চাকু দিয়ে বাচ্চাগুর ফেটো যেনতে মারছে, চাকু দি ফার। ছোটো বাচ্চাও জন্ম লইছে, বড় মেলি গেছে, ফেট খাটিয়া বড়গু বার হয়ে গেছে। মারিয়াও যেমতে ঘর থেকে বার হইয়া দৌড় দিছে, দৌড় দিয়ে দেখে এই মুরব্বী মানুষ আর নাই। মাত বুঝা যাননি, সবে বুধবাইতরা নেই, বার হইয়া দেখে মানুষ নাই। এখন কইল, আল্লাহ,
ও মানুষটা আমারে কইল এগু বড় হইলে ওলা ওইব মরবো ওলা আর আমি ওগু বেটার মাতর উপরে গিয়া বেটারে ফুলিয়ে করে মারি নিলাম এখন যে আমি বেটারে ভাই না আমি যাইতাম কেন বাসাই তোকে আমারে বাড়িয়া বিপদে পড়ছে চতুর্দিকে দৌড় শুরু করছে দৌড়াইতে দৌড়াইতে যে রাজ্যের মধ্যেই মুনিবর্গ আছিল সেই রাজ্য ত্যাগ করি লাইছে আর হি মায়ে যেমতে দেখছে গুলামে যে আমার ফুলিরে মারি লইল বেউস বেফানা হয়ে গেছে লগে লগে বড়গু ফেটর মধ্যে হারাইয়া হৌজবানার যে রকমের সুই সুতাটা হোক না কেন ফেটগু আবার বান্ডা সিলাই দিয়া এখন কোনো মেশিন তোর তো আসিল না যে হালতে ও গাই দিয়া বড়গু ভিতরে হারাইয়া রাখছে রাখার বাদেও বাচ্চাগু বাঁচি গেছে হকা সুবহানাল্লাহ ও মেয়েগু বাঁচি গেছে মেয়েগু বাঁচিয়া মেয়েগু গড় লালন ফালন হইছে বড় হইছে ওইয়া হি জবানার সবটাকি সুন্দর মহিলা হইছে হকা সুবহানাল্লাহ হি রাজ্যর মধ্যে যেমন আসাম রাজ্য ই কৌমর মধ্যে বনি ইসরায়েলের সব থেকে সুন্দর মহিলা ও ফুড়ি ইলা সুন্দর আর কোনো মহিলা নাই কিন্তু খুদ কিতা দুইশখান কিতা মেয়ের কাছে ফেট খাটা এখান কেউ দেখেননি দেখা যায়নি জি না এখান তো হয় বুর্গার তলে নাই আপনার কাপড়ের তলে আছে নাইটির তলেও কামিজ সেলোয়ার কামিজের তলেও আছে এখান তো কেউ দেখার কথা নাই সারা জীবন ফেট কাটা অবস্থায় বড় হইয়া হি জবানার সুন্দর আপনার রূপসী একটা মহিলা হইছে বাবা পাইছো না এত খবর পাইছো না আর গুলাম কেন পাইতে গুলাম তো বাকি গেছে হে আরেক দেশ গিয়া আরেক রাজ্যত গিয়া গুলামি করতে করতে হেও হয়ে গেছে মুনিব মালিক হয়ে গেছে ওই যে ওলা ধনী হয়েছে হি জবানার হে যে রাজ্যত গেছে আর যে রাজ্য থেকে বাগিয়ে গেছে এই দৈজখান থেকে হে ধনী সব থেকে বাড়ির মধ্যে গিয়া সিটি লেগছে ঘর দুয়ার সুন্দর করে বানাইছে কোটি কোটি টাকা খরচ করিয়া হৌ জবানাত কোটি কোটি দিরহাম খরচ করিয়া বানাইয়া বাড়ির মধ্যে খত লেখছে সিটি লেখছে মা বাবার কাছে যে ই রাজ্যের মধ্যে সব থেকে সুন্দর যে মহিলা সেই মহিলারে আমি বিবাহ করতাম তুমি তাই ঘর থেকে 12 টুকাও গিয়া যে নয় সব থেকে সুন্দর মহিলা পাও আমার লাগে বিবাহর প্রস্তাব আমার দেও গিয়া মায় বাবায় চতুর্দিকে চক্কর শুরু করছেন ঘুরতে হো মুনিব ফুয়ায় যে কাটিছিল ফেট যে ফুড়ির হো মুনিবর ঘর গিয়ালে জানতেন এই ফুড়ি জানতে মুখ দেখছই মুখ একবার দেখিয়ে কইছো না আর দেখার দরকার নাই আমরা তো এখন করে গেলেন মেকআপ না মেকআপর তো বানানা নি এখন ওই দিনও যাইবার সময় দেখছি খৈনার বাড়ি দামান দাইয়া আসছো খৈনার বাড়ি দামান দাইয়া আসছো কিন্তু খৈনা আবো করে মঞ্জু তাকিয়ে হো হতা লাগাইয়া লইয়া যাইতরা টাচ বুঝছেন নি আঙ্গুল দিয়ে গিয়ে সকল টাচ করি না মোবাইলের উপরে ওগুলো নয়া বদলাইয়া লইয়া যাইতরা ফুন্না টাচ এখানে নষ্ট হয়ে গেছে না ইউজ করতে ফুন্না টাচ কিতো হয়েছে মাটি থাকি আতো থাকি মাটিতে পড়তে মাটি থেকে আরো তুলতে হুরুতায় বুড়াতায় মাজিলাতায় মোবাইলের টাচ শেষ হয়ে গেছে মাটিয়া এখন কিতা করলা ও বিয়ার দিন ওগু ঠিক করাত গেছে নয়া টাচ লাগানি ও টাচ লাগাইয়া কোথায় না দামান খৈনার বাড়ি যাইয়া আসছে দামান খৈনার বাড়ি আওয়াইয়া আসছে খৈনার টাচ বদলানি দেবো দোস্ত হল বুজুর্গ হল হারাম এই রকম দুকা দিয়া বিয়া দেওয়া এই রকমের দুকা দিয়া বিয়া দেওয়া হারাম কাল কিয়ামতের দিন এই চেহারাই গান রব্বে করিমে জাহান্নামের আগুন দিয়ে আপনার টাচ বদলাইবা যেদিন এই দিন বুঝবাই হায় রে হায় কোন অবস্থা হইতো তো বনি ইসরাইলের সেই গোলাম বান্দা যখন বুড়া লাগেননি ভাই গুসা করিও না ভাই গুসা করে যাইও না আল্লাহ মাফ করো হলে একবার পড়ো জুড়ে সুরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা